না এখন আপনারা আর লিখবেন না, এখন শুধু আপনারা পড়তে থাকবেন। তাই আমি লিখবো আর আপনারা শুধু বলতে থাকেন। সকলে বলেন তাড়াতাড়ি বলেন। বলেন একসাথে বলেন, একসাথে বলেন, বলেন একসাথে বলেন আওয়াজ, একসাথে বলেন আওয়াজ, না লাগিয়ে বলেন আরো টেনে বলেন, সকলে বলেন একসাথে বলেন, সকলে বলেন একসাথে বলেন, সকলে বলেন সিটি না দিয়ে বলেন তাড়াতাড়ি বলেন সকলে বলেন ভেতর থেকে হাওয়াটা আসে, সকলে বলেন সব নিয়ে চলে আসে, সব নিয়ে চলে আসে, সব নিয়ে চলে আসে। একসাথে বলেন আবার বলেন, সকলে বলেন একসাথে বলেন, ওটা করে বলেন, সকলে বলেন একসাথে বলেন, আরো জোরে বলেন, সকলে বলেন সকলে বলেন একসাথে বলেন, সকলে বলেন আবার বলেন, উপরের কোনাকুনি টানের নাম, উপরের কোনাকুনি টানের নাম, উপরের এক মাথা উপরের মাথা পাকা তার নাম, উপরের তিন দাঁত কলার নাম, নিচের কোনাকুনি টানের নাম। গতকাল এই পর্যন্ত হয়েছিল না? এখন স্লেট মুছে পরিষ্কার করে নতুন পড়া শুরু হবে। তবে আজকের পড়া সব থেকে সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা আপোষে কথা না বলে বোঝার চেষ্টা করি। কোনো প্রশ্ন থাকলে আমাকে করে, আপোষে কথা বলবেন না, তাহলে আমি যেটা বুঝাবো আপনাদের বুঝে আসবে না। তাই আমার মতো আপনারাও সকলে এইরকম ফাঁক ফাঁক করে তিনটে আলিফ লেখেন। ডান দিকেরটা প্রথমটার উপরে একটি জাবার, দ্বিতীয়টা নিচে একটি জেড, তৃতীয়টার উপরে একটি পেশ দিন। যদি বাংলা জানা থাকে তাহলে বাংলায় হারকাত শব্দটা লিখতে পারেন। যদি না জানা থাকে লেখা দরকার নেই। কেন? আমি বাংলা শেখানোর জন্য আসিনি, আমি এসেছি কোরআন পাক আরবি শেখানোর জন্য। তাই আপনি বাংলা না জানলেও আরবি পড়তে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। লিখেছেন সকলে? আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের সিলেটে ওই জায়গায় হাত রাখেন। বলেন হারকাত, হারকাত, এক জাবার, এক জের, এক জাবার, এক জের, এক পেশকে বলে, এক পেশকে বলে। আমি যতটুকু বলবো আপনারাও ততটুকুই বলবেন, না বাড়াবেন না কমাবেন। আমার বলা শেষ হবে আপনারা বলবেন, আপনাদের শেষ হলে আমি বলবো। হারকাত এক জাবার, এক জের, এক পেশকে বলে। হারকাত এক জাবার, এক জের, এক পেশকে বলে।
পেশকে কি বলে? হারকাত। এক জবর এক জের এক পেশকে কি বলে? হারকাত। হারকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশ। এরপরে আমি কি বলছি ভালো করে শোনেন। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 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 এখন এই দুটো কথাকে আমি একসাথে বলবো, আমার বলা শেষ হলে আপনারা বলবেন। হারকাত এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের হারকাত এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। অনেকে তো পড়লো, অনেকে পড়েনি। এখন যদি আমি ধরি আর বলতে পারবো? আমরা সকলে বলতে পারবো ইনশাআল্লাহ। ভাই আপনি বলেন তো। হ্যাঁ, আপনি হালান দিয়ে বসে থাকলেই তো আটকে যাবেন। আপনি হালান দিয়ে বসে থাকলেই তো আটকে যাবেন। হ্যাঁ? পিঠে ব্যথা আছে, পিঠে সমস্যা আছে, তাহলে হালান দিয়ে বসে থাকুন। না, যদি সমস্যা থাকে আপনি হালান দিয়ে বসে থাকুন। তাহলে পরে কি হয়, হেলান দিলে পরে তো অলসতা একটা এসে যায় না, ওই জন্য আমি কাউকে হেলান দিতে দিই না। তো আপনার সমস্যা থাকলে অবশ্যই আপনি হেলান দেবেন। কারোর সমস্যা থাকবে সে চেয়ারে বসবে, অসুবিধা নেই। সমস্যা থাকলে পরে নামাজেও ছাড় আছে। হ্যাঁ, আর আমি পড়াতে এসে যদি না ছাড় দিই আমাকেই আল্লাহ ঠেঙাবে। হ্যাঁ, তো সমস্যা থাকলে অবশ্যই করে। হারকাতের উচ্চারণ সাব্বাস, এটা পুরোটাই বলতে হবে। তাহলে এটাকে আর দুবার আমরা মুখস্থ করে নিই, তারপর আমরা আগে বলবো। হ্যাঁ, আপনারা সকলে আন্তরিকতার সাথে মুখস্থ করেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। যতদিন আমরা কোরআন পাঠ পড়বো এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাই আমি এতবার আপনাদেরকে পড়াচ্ছি। আর আমি এখনই প্রশ্নও করব এই কথাগুলোকে, আপনারা যেন ভুলে যাবেন না, তাহলে পরে ফেল হয়ে যাবে। সেই জন্য আমার বলার পর ভালো করে আন্তরিকতার সাথে পড়েন আর মনের মধ্যে গেঁথে নেন। হারকাত এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ হারকাত এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমি যতটুকু বলবো ততটুকুই আপনাদেরকে বলতে হবে। আমি যে কথাটা বলবো ওই কথাটাই হুবহু নেব। এখানে না কিছু কথা ঢুকানো যাবে, না কিছু কাটা যাবে। সেম যে কথাটা বলবো ওই কথাটাই নেব। হারকাত এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের কে বলতে পারবে এই কথাটা? ভাই বলেন তো। হারকাত এক জবর এক জের এক পেশকে বলা হয় হারকাত তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। গন্ডগোল হয়ে গেল নাকি? ভাইজান বলেন তো। হ্যাঁ, হারকাত এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সাব্বাস, এই কথাটা আমার দরকার। আরেকদিন একটু হাত তুললেন, বলো তো কিছু। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি বলে। হারকাত এক জবর এক জবর এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ, এই কথাটা আমরা সকলে পারবো ইনশাআল্লাহ। দিয়ে দেখেন বামে একটি আমার মতো আলিফ রেখেন, উপরে
একটি জাজম, আর ডান দিকে হারকাত শব্দটা মুছে ওখানে একটি গোল হামজা হলো। লিখেছেন? জি। আমি এখন হরফগুলিতে হাত রাখবো, আপনারা শুধু হরফগুলির নাম বলবেন। সকলে বলেন আলিফ, 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 আমরা জানি এটা হামজা, বাকিগুলো সব আলিফ। কিন্তু ব্যাকরণগত এই আলিফগুলোকে কি বলা হয় সেটা আজকে আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তাই আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের ছেলেটা ওই জায়গায় হাত রাখেন। বলেন আলিফে, আলিফে, আলিফে জবর জেদ, জবর জেদ, আলিফে জবর জেদ, আলিফে জবর জেদ, পেশ, পেশ, আলিফে জবর জেদ পেশ, আলিফে জবর জেদ পেশ, জাজম হইলে, জাজম হইলে, জাজম হইলে, জাজম হইলে ওই আলিফকে, ওই আলিফকে হামজা বলে, হামজা বলে, ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে হামজা বলে, আলিফে জবর জের পেশ জাজম হইলে, আলিফে জবর জের পেশ জাজম হইলে ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে হামজা বলে। তাহলে আলিফে জবর জের পেশ জাজম যদি হয় সে আলিফকে কি বলে? হামজা। সকলে বলে হামজা। আলিফ, 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 আলিফ। মনে করেন এটা গ্লাস, এতে পানি আছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি গ্লাসটায় কি আছে? পানি। আপনাদের সকলের সামনে আমি চিনি দিয়ে গুলে দিলাম। এখন জিজ্ঞাসা করছি এই গ্লাসটায় কি আছে? পানিটা কি হয়ে গেছে? কেন? চিনি মিশে গেছে। পানিটা ততক্ষণ থাকে যতক্ষণ চিনি না মেশে, আর চিনি যখনই মিশে যায় এটার পানি বলা হয় না, কি বলা হয়? তো এটাও আলিফ ততক্ষণ থাকে যতক্ষণ এটা খালি থাকে। কিন্তু এর উপরে যখন জাবার কিংবা জের কিংবা পেশ কিংবা জাজম এসে যায় তখন আর এটা আলিফ বলা যাবে না, একে কি বলতে হবে? সকলে বলে হামজা। আলিফ, 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 আলিফ। একজন রেশন তুলতে গেছে, কি তুলতে গেছে? হ্যাঁ, তো তাকে গম দিয়েছে আর চিনি দিয়েছে। সে দুইটা হাতে করে নিয়ে আসছে। একজন বলে আসসালামু আলাইকুম। ভাই কোথায় গিয়েছিলেন? বলে ভাই ওয়ালাইকুম আসসালাম, আমি একটু কন্ট্রোলে গিয়েছিলাম। বলে হাতে কি? বলে চিনি আর গম। তো ও চলে গেছে। আর একজন ও দোকানে একটা ঢুকে গমগুলোকে দোকানদারকে দিয়ে বলে ভাই এই গমগুলো একটু পিষে দিন তো। দোকানদার গমগুলো পিষে দিয়েছে। ও দুইটা হাতে করে নিয়ে আসছে। আর একজন বলে ভাই কোথায় গিয়েছিলেন? বলে একটু রেশন তুলতে। বলে হাতে কি? বলে চিনি আর আটা। গমটা কি হয়ে গেল? আটা। কেন? পিসা হয়ে গেলে তার নাম যেমন আটা হয়ে যায়, আলিফের উপরে জাবার এসে গেলে আলিফের নাম হয়ে যায় হামজা, আলিফের নিচে জের এসে গেলে আলিফের নাম হয়ে যায় হামজা, আলিফের উপরে পেশ এসে গেলে আলিফের নাম হয়ে যায় হামজা, আলিফের উপরে জাজম এসে গেলে আলিফের নাম হয়ে যায় হামজা। সকলে বলেন হামজা। আলিফ, 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 আলিফ। এটা হলো আলিফ, এটা আলিফ। এ যখন খালি থাকবে তখন হবে আলিফ। আলিফ। হামজা, 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 আলিফ, আলিফ, হামজা, 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 আলিফ, 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 হামজা, আলিফ, 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 আলিফ। এটা হলো হামজা, বাকিগুলো সব আলিফ। হ্যাঁ, সকলে বলেন হামজা, হামজা, আলিফ, 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 হামজা, আলিফ, হামজা, আলিফ, আলিফ, হামজা, 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 আলিফ, আলিফ, হামজা, হামজা। আবার সবাই কি হয়ে গেল? হামজা। আলিফ কখন হামজা হয় আর কখন আলিফ থাকে আমরা বুঝতে পেরেছি। এই জায়গাটায় আসলে মানুষ বলে এবার কিয়ামত শুরু হয়ে যাবে। বলে কেন? বলে আমরা ছোট থেকে পড়ে এলাম আলিফ, আর এখন আবার বলছে নাকি হাম। আছে না এমন কথা? আর এগুলো আলোচনা হয় কোথায়? চায়ের দোকানে। কারা আলোচনা করে? যারা জিন্দেগিতে কোনোদিন আলিফ চেনে না সেই সব মুক্তিগুলো। যারা আলোচনা করে যারা জিন্দেগিতে কোনোদিন আলিফের অক্ষর চেনে না সেই সব মুফতিগুলো। যদি বলা হয় যে ভাই জালালিয়ায় যাও, ওখানে মুফতি সাহেবরা আছে, বলুন ওখানে যাওয়া যাবে, সঠিক জিনিসটা পেয়ে যাবে।
তো ওই জন্য কোরআন পাক যখন নাজিল হয়েছে তখনই ব্যাকরণ সহ নাজিল হয়েছে, নাকি ব্যাকরণটা আবার পরে এসছে, তখনই একসাথে হয়েছে। আসলে এগুলো তো তখন সাধারণের কাছে এত ভেঙে চুরে দেখানো হতো, আপনারা অনেকেই হয়তো ছোটবেলায় কোরআন পাক পড়েছেন, এত ভেঙে চুরে বোঝানো। এক শ্রেণীর ওলামা দেখলেন যে আজ সাধারণ মানুষ মেহনত করছে অথচ তারা কিছুটা কমই হয়ে যাচ্ছে, সেই কমিটা কিভাবে পূরণ হবে তার জন্য ওনারা কি বললেন, এই ফিকির করে এই নুরানি তরিকাটা পদ্ধতিটা বার করলেন, যেন সাধারণ লোক শেখে এবং সহি শুদ্ধ শেখে, তারা যেন অশুদ্ধ না শেখে, তারা যেন বুঝতে পারে যে এখানে টান হবে এখানে হবে না, এখানটা ধাক্কা দিয়ে পড়তে হবে এখানটা নাকে পড়তে হবে, পরিষ্কারভাবে যেন তারা বুঝতে পারে। তাই এত ভেঙে চুরে তাদেরকে বোঝানো হয়। এইসব জিনিসগুলোকে একমাত্র কারি যারা পড়ে তাদেরকে ভেঙে চুরে বোঝানো হয়। তাই আমরা আলহামদুলিল্লাহ একটু খেয়াল করলে পরে পরিপূর্ণভাবে তরতিলের সাথে আমরা কোরআন পাক পড়তে পারবো যদি আমরা একটু মেহনত করি। তাই আমরা যদি এইভাবে ছেড়ে দিই তাহলে আমাদের বুঝে আসবে না। তাই আমরা একটু জমে মেহনত করবো। আলিফের উপরে জাবার জের পেশ জাজম হলে ওই আলিফকে কি বলে? আলিফে জাবার জের পেশ জাজম হইলে সকলে বলে ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে আর আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদা খালি হয়। এখন আমি যে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি, খুব ভালো করে খেয়াল করুন। বাংলায় আমরা সমস্ত অক্ষরকে বলি বর্ণমালা, আরবিতে ওকে বলে হরফে হিজাব। বাংলায় এই সমস্ত অক্ষরকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতেও দুটো ভাগ করা আছে, ভাওয়েল আর কনসোনেন্ট। আরবিতেও দুটো ভাগ করা আছে, একটা হচ্ছে হরফ আর একটা হচ্ছে হারকাত। আমরা এখনই বললাম হারকাত কাকে বলে, এখনই বললাম কাকে বলে? হারকাত কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করেছি, ভুলে গেলে হবে না। হারকাত কাকে বলে? জাবারজের পেশকে বলে। আর হরফ মানে অক্ষর, হরফ মানে অক্ষর। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা অক্ষরকে বলে হরফ, আর জাবারজের পেশকে বলে হারকাত। বাংলায় যেমন স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ পড়া যায় না, ইংরেজিতে যেমন ভাওয়েল ছাড়া কনসোনেন্টকে পড়া যায় না, আরবিতে এরকম হারকাত ছাড়াও কোনো হরফ পড়া যায় না। আরবিতে ওরকম হারকাত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই যে বাংলায় স্বরবর্ণ কত? আকার, একার, ওকার, ওকার, হসকার, লিকার, হসন্ত, বসন্ত আছে না এক গাদা? ইংরেজিতেও তো আছে 5টা, আর আরবিতে মাত্র কয়টা? আরবিতে কয়টা? 3টে। জাবার তাহলে কম কার, বাংলার না ইংরেজি না আরবি? তাহলে সহজ কে হবে? যতই আমি বলি আরবি সহজ, আপনারা মনে করছেন আমার ইংরেজি বাংলার থেকে, কেন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি আমরা অতি আসানির সাথে করতে পারি, তাই না? ও ভাই, ও ভাই, কি গল্প ফাটিয়েছে তারা, কি গল্প করে? আরে এখন গল্প করলে কি করে বুঝে পাবো? হ্যাঁ, এদিকে খেয়াল করো। আমি ও কথা তো আপনাকে বলিনি, আমি যেটা বুঝাচ্ছি আপনারা বোঝেন। আপনি যদি আপনার গল্পতে পেতে যান তাহলে পরে কি হবে? তো যতই আমি বলি যে আরবি সহজ, আপনারা বলবেন আমাদের বাংলা ইংরেজির থেকেও, কেননা আমরা ইংরেজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরেজি আসামির সাথে করতে পারি, পারি না? পারি না? কেউ যদি আমাদেরকে বলে ইংরেজি এ সমান বাংলায় কি হবে, তো আমরা বলি ও। যদি কেউ বলে ইংরেজি বি সমান বাংলায় কি হবে, আমরা কি বলি? সকলে বলেন ব। যদি কেউ বলে ইংরেজি এল সমান বাংলায় কি হবে? যদি কেউ জিজ্ঞাসা করে ইংরেজি এম সমান বাংলায় কি হবে? এই যে আমরা ফটাফট বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে পারছি না। যদি আমি আপনাদেরকে বলি
আমি আরবি অক্ষর বলবো আর আপনি বাংলা করবেন, পারবেন আপনারা? ইনশাআল্লাহ। বলছে পারবো না। আর আমি বলছি এই যোগ্যতা সকলকে আল্লাহ দিয়ে দিয়েছে, আপনারা সকলেই পারবেন। এই যোগ্যতা আপনাদের সকলের ভিতরে আছে। যদি না থাকতো এই আরবিটা নামাজের ভিতরে পড়ার হুকুম আল্লাহ দিতেন না। এ দেখেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা পারছেন কিনা দেখেন। আরবির আলিফ মানে বাংলার অ, আরবির আলিফ মানে বাংলার অ, আরবির বা মানে বাংলার ব, আরবির তা মানে বাংলার ত, আরবির সা মানে বাংলার স, দন্ত স, দন্ত স, আরবির জিম মানে বাংলার আরবির হা মানে বাংলার হ, আরবির খ মানে বাংলার আরবির দাল মানে বাংলার। কে আপনাদেরকে শিখিয়ে দিলেন? কে শিখিয়েছে? আমি শিখিয়েছি? আপনারা পারছেন কিনা? এইরকম ভাবে যখনই আরবির কোন অক্ষর আসবে আপনি সাথে সাথে একটা বাংলা অক্ষর পাশে রাখতে পারবেন না পারবেন? সকলেই পারবেন? কে পারবেন বলেন তো দেখি? আর কেউ হাত তোলেন? হ্যাঁ, আপনি দাঁড়ান তো ভাই। হ্যাঁ, আপনি দাঁড়ান। আপনি বলেন তো আরবির এই অক্ষরটার নাম কি? মানে বাংলায় কি হবে? ল হবে। সাব্বাস। আমি লামের উপরে এটা কি দিয়েছি? জাবার। আর আপনাদেরকে আমি বলে দিই, যখনই আরবিতে এটা জাবার বলে তো জাবার আসবে, আপনারা মনে করবেন বাংলায় কি এসে গেছে? আকার। তাহলে আমি লিখেছি লাম, আপনারা লিখেছেন ল, আমি দিয়েছি জাবার, আপনাদের কি লাগবে? আকার। তাহলে উচ্চারণ কি হয়ে গেছে আপনাদের? আমার উচ্চারণ হয়ে গেছে লাম জাবার লা। একই না আলাদা কিছু? বুঝে আসছে? খুব ভালো করে খেয়াল করেন। আমি আমার অক্ষরটাকে পাল্টাইনি, মানে আপনাদের অক্ষর পাল্টাবে না। আমি আমার সর্বর্ণ অর্থাৎ জাবারটাকে কি বানালাম বলেন তো? পেশ। আর আপনাদেরকে একথাও বলে দিই, এটা আরবিতে পেশ বলে তো। যখনই পেশ আসবে আপনারা মনে করবেন বাংলায় কি এসে গেছে? তাহলে আমি লিখেছি লাম, আপনারা লিখেছেন ল, আমি দিয়েছি পেশ, আপনাদের আকার মুছে কি হবে? হস্যু। তাহলে লয় হস্যু এখানে হয়ে গেছে লাম পেশ। একই না আলাদা কিছু? খুব ভালো করে খেয়াল করেন। আমি আমার স্বরবর্ণটাকে পাল্টে কি বানিয়েছি? আর আপনাদেরকে এটাও বলে দিই, যখনই আরবিতে জের আসবে আপনি মনে করবেন বাংলায় কি এসে গেছে? আরবিতে কখনোই একার হয় না। পুরো কোরআন মাজিদে কোথাও একা ব্যবহার করা নাই। একটা জায়গা আছে ব্যতিক্রম শব্দ, এছাড়া পুরো কোরআন পাকের সব জায়গাতেই জেরে হস্যিকার লাগানো আছে। কথা বুঝে আসছে? তাহলে আমি লিখেছি লাম, আপনারা লিখেছেন ল, আমি দিয়েছি যে, আপনারা কি দেবেন? তাহলে লয় হস্যি এখানে হয়ে গেছে লাম যে। একই না আলাদা? পুরো বসে পুরো কোরআন পাকটা এইভাবে আসবে। আপনি যে কোনো অক্ষর নিয়ে আসবেন ব্যাস এইভাবেই হবে। মিম। আমি লিখলাম মিম, আপনাদের কি হবে? ম। আমি দিয়েছি জাবার, আপনারা কি দেবেন? তাহলে ময়াকার। এখানে হয়ে গেছে মিম জাবার। আমি দিয়েছি জাবারটাকে কি? আপনারা কি করবেন? ময় হস্যু। এখানে হয়ে গেছে মিম পেশ। আমি আমার পেশটাকে কি বানিয়েছি? আপনারা এখানে কি লাগাবেন? তাহলে ময় হস্যি। এইভাবে যে কোনো অক্ষর। হ্যাঁ, ইয়া হস্যে উন্তুস্তাকার করে দুটো অক্ষর আসবে। ইয়া, ইয়া জাবার, ইয়া, ইয়া জের, ই, ইয়া পেশ, ইউ। ইংরেজি একটা অক্ষর আছে না? ইউ। কে? স্কুল গেছে কোনোদিন? কিসে পড়ো? হ্যাঁ, সব যদি এখনই বলে দেবো তাহলে আর আমার ক্যারেক্টার থাকবে, সব তো শেষ হয়ে ওটাও বলবো। জায়গায় আসে বলে দেবো। ওয়াওটা যখন মাথায় আসবে তখন ওয়াওটাকে বলে দেবো। তুমি তো এখন ওয়াও আসেনি, ওয়াও তো লাস্টের দিকে আছে, তোমার ওয়াও নিয়ে এত চিন্তা ভাবনা কেন? হ্যাঁ, এখন চলেন এদিকে। তাহলে আমরা বুঝতে পেরেছি, সকলে আমার মধ্যে একটি আলিফ লেখেন, উপরে একটি জাবার দিয়েছেন। আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের সিলেট ওই জায়গায় হাত রাখেন, বলেন এটা
বলেন হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে কথাটা শুরুয়াত হলো না, এখনো কিছু বাকি আছে না? হ্যাঁ, আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের সিলেক্ট হয়ে জায়গায় হাত রেখে বলেন হারকাতের সঙ্গে এর কথাটাও আধুরা রয়ে গেল না? থাক, আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের সিলেক্ট হয়ে জায়গায় হাত রেখে বলেন নিচে এ কথাটা তো মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে, তাই না? আচ্ছা থাক, আবার যেখানে আমি হাত রেখেছি আপনারা ওখানে হাত রাখেন বলেন হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের ছেলেমেয়ের জায়গায় হাত রাখেন বলেন হারকাতের সঙ্গে হাত রাখিলে হারকাতের নাম আমি যেখানে হাত রেখেছি আপনারা আপনাদের ছেলেমেয়ের জায়গায় হাত রাখেন বলেন নিচে হাত রাখিলে হাত রাখিলে দুইটার দিকে দেখিয়া উচ্চারণ নিচে হাত রাখিলে দুইটার দিকে দেখিয়া উচ্চারণ তাহলে আমি কি বুঝাতে চাইলাম, যখন আমি হরফের সঙ্গে হাত রাখবো তখন আপনারা হরফের নাম বলবেন, যখন হারকাতের সাথে হাত রাখবো তখন হারকাতের নাম বলবেন, আর যখন নিচে হাত রাখবো তখন দুইটাকে দেখে উচ্চারণ করবো। কথাটা আমার বুঝে এলো? আর একটু পরিষ্কার করছি, এখন আমি কিসে হাত রেখেছি? এখন এখন আমি যখন বোর্ডে হাত রেখেছি কেউ বলেছেন স্থান না, যখন স্থানে রেখেছি তখন কেউ বলেছেন গিরি। আমি ওটাই বোঝাতে চাই, যখন আমি হরফের সঙ্গে হাত রাখবো আপনারা হরফের নাম বলবেন, যখন হারকাতের সাথে হাত রাখবো তা হারকাতের নাম বলবেন, আর যখন নিচে হাত রাখবো দুইটাকে দেখে উচ্চারণ করবেন। তাই সকলে হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা, নাম বলেন হামজা। হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা। হারকাতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন জবর। নিচে হাত রেখে দুইটার দিকে লক্ষ্য করে উচ্চারণ করেন আ আ আ আ আ। এটা আ কি করে হলো লক্ষ্য করে, এটা কি সমান বাংলায় উপরে কি দিয়েছি মানে একটা আকার, তাহলে উচ্চারণ কি হবে? বুঝে আসে না? বলেন হামজা জবর আ, উচ্চারণ করেন আ আ আ আ আ। ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো? টান হলো না? টান আমরা দিলাম, কেন দিলেন? আপনি কেন দিলেন? আছেন একটা ব্যাপার, আমরা একটু আগেই বললাম হারকাতের উচ্চারণ, তাহলে এটা তো হারকাত, একে কি টেনে পড়া যাবে? তাহলে আপনারা কি আর টানবেন না? আমি আগেও বলেছিলাম ব্যক্তি দেখে ধর্ম যাচাই করা যাবে না, ধর্ম দিয়ে ব্যক্তিকে যাচাই করতে হবে, বলেছিলাম কথাটা মনে আছে? তাই আমি টেনেছি বলে আপনারা টানবেন না, আপনারা জেনে গেছেন যে হারকাতকে টেনে পড়া, তাই আমি টানলেও আপনারা, আর যদি মুফতি সাহেব টানে তা আপনারা টানবেন না কেন? আপনারা জেনে গেছেন যে হারকাতকে টেনে পড়া, তাহলে যত বড় মুফতি আসুক না কেন আমরা কখনোই টেনে পড়বো করেন হামজা জবর আ, উচ্চারণ করেন আ আ আ আ আ। ও আর টানা যাবে না? বাস এটাকে বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে বকছিলাম। তাহলে হারকাতকে তার কেমন করে পড়তে হয় তাড়াতাড়ি, উপরে জাবারটাকে পেশ বানান, হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা। হারকাতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন পেশ। নিচে হাত রেখে দুইটার দিকে লক্ষ্য করে উচ্চারণ করেন উ, হামজা পেশ উ, উচ্চারণ করেন উ। টানা যাবে না? মাশাআল্লাহ। তাহলে উপরের পেশটাকে মুছে নিচে একটি জেড দিন। হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা। হারকাতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন জেড। নিচে হাত রেখে দুইটার দিকে লক্ষ্য করে উচ্চারণ করেন ই। হামজা জেড ই। বুঝে
আছে? তাহলে এইভাবে যখনই কোনো হারকাত আসবে আমরা তাড়াতাড়ি করে পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বলেন মাখরাজ। মাখরাজ, এই মাখরাজটা আবার কি জিনিস শুনেছি আমরা? এটা কি বলেন তো মানুষের আর কি করা হয়? আর কেউ গন্ডগোল করলে আবার খাবার না হয়। আছে না একটা ব্যাপার? একজন একজনকে বলছে এক ঘুষি মারব, ঠিক বলেছে না ভুল বলেছে? কি ভুল বলেছে? খাবড়া হবে। ও চড় দেখেছি হবে। চর, আর মুখে বলেছে ঘুষি। আসলে এই জায়গাটা থেকে তো চর বার হয়। এটা হলো চরের মাখরাজ। এটা কিসের মাখরাজ? যে জিনিসটা যে জায়গা থেকে বার হয় তাকে বলা হয় তার মাখরাজ। মাখরাজ মানে বার হওয়ার স্থান বা জায়গা। মাখরাজ মানে বার হয় গান বাজায়। বলেন মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে বলে মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে বলে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তাহলে আরবির হরফ মোট কয়টা? আর বার হওয়ার জায়গা কয়টা? 17টা। মনে করেন আপনার বাড়িতে 29 জন মেহমান এসছে, আপনি তাদেরকে রাতের বেলায় খাওয়া দাওয়া করিয়ে এবার শুতে দিতে হবে। আপনার আছে ঘর মাত্র 17টা। কয়টা? আপনি এখন সেই ঘরে মেহমানদেরকে যদি মনে করেন এক একটা মেহমানকে এক একটা করে ঘর দেবো, পুরানো যাবে? তাহলে আমাকে বুদ্ধি করে কোনো ঘরে 2টা, কোনো ঘরে 3টা, ও অনেক দূরের মেহমান একটা, একাই একটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে ভাগ করে দিলেন। আমরা কুলাতে পারবো না? পারবো না? আমরা এখন দেখবো এই 29টা অক্ষরকে 17টা জায়গায় কিভাবে বসানো যায়। তাই আমি প্রত্যেকটা অক্ষরের জায়গাগুলোকে আপনাদের সামনে তুলছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। পড়েন মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে বলে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। বলেন 1 নম্বর মাখরাজ। হালাকের শুরু হতে। হালাকে শুরু হতে। বুঝা গেল? যে হালাকি বা কি আর মাথায় এটাই বা শুনতে পাননি? ও হালাক মানে হচ্ছে কণ্ঠনালী, গলা। আর আমি এটা এঁকেছি ওই ধরনের। এটা আমাদের থুতনির কাজটা, এটা আমাদের গলার মাঝখানে উঁচু হয়ে আছে না? আর এটা হলো গলার শেষ এই খাল জায়গা। একে আরবিতে হালাক বলে, মানে কণ্ঠনালী, গলা। বলে 1 নম্বর মাখরাজ। হালাকের শুরু হতে। হালাকে শুরু হতে। হালাকের শুরু হতে। এই হরফটার নাম কি? আর এটা ব্যাস এইখান থেকে 2টো অক্ষর উচ্চারণ হয় এই জায়গাটা থেকে। এদের বাসস্থান হচ্ছে এই জায়গাটা। হামজা। হামজা। 1 নম্বর মাখরাজ। হালাকের শুরু হতে। হামজা। লেখেন সকলে একটি হামজা আর একটি হা। 2টার উপরেই জাবার দিন। প্রথম কোনটা, বাঁ দিকেরটা না ডান দিকেরটা? তাই প্রথমটা নিচে হাত রাখেন। বলেন হামজা জাবার হা। হামজা জাবার আ। উচ্চারণ করেন আ আ আ আ। টান হবে না? কেন হবে না? ও আচ্ছা, এটাও তো হারকাত। আপনি এটাও টেনে পড়া। আলহামদুলিল্লাহ, আপনারা তাহলে ভালো কণ্ঠস্থ করে দিয়েছেন। হ্যাঁ, এটা কখনোই বলবো না আমরা, যত বড় যে আসুক না কেন। হারকাত যদি টানে আমরা আর মোটেই টানবো না। হা সমান বাংলায় কি হয়? জাবার মানে আকার, তাহলে হয় আকার। হা জাবার হা।
হাতের উচ্চারণ করি আ, আ দ্বিতীয়টা নিচে হাতের উচ্চারণ করি হা, প্রথমটা আ দ্বিতীয়টা আ। একসঙ্গে আ হা। দুইটা জাবারকে পেশ বানান। প্রথমটা নিচে হাত রাখেন উচ্চারণ করেন উ, দ্বিতীয়টা নিচে হাত রাখেন উচ্চারণ করেন হু। প্রথমটা উ, দ্বিতীয়টা উ, প্রথমটা উ, দ্বিতীয়টা উ, একসাথে উ। দুইটার বেশ নিচে নিচে দুইটা জেড দিন। প্রথমটা নিচে হাত রাখেন উচ্চারণ করেন ই, দ্বিতীয়টা নিচে হাত রাখেন উচ্চারণ করেন ই, প্রথমটা ই, দ্বিতীয়টা একসাথে ই। চিকিরে হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা অক্ষরের উচ্চারণকে এইভাবে ধরে 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 দেখিয়ে দেবো। আপনি যেন কখনোই মনে ভাঙবেন না যে আমার দ্বারাই হয়তো হবে না, না, এটা কখনোই করবেন না। সকলে খোলেন 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠা খোলেন। সকলে 13 নম্বর পৃষ্ঠা খুলেছেন? ওখানে দেখেন লেখা আছে তার আগে, আচ্ছা 13 নম্বর পৃষ্ঠা সকলে খুলেছেন? ওখানে লেখা আছে হারকাত তাখতি নাম্বার 3 আছে লেখা? হারকাত এক জাবার এক, আমি যা যা বলেছি এখানে লেখা পাবে। এক জাবার এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফে জাবার জের পেশ জাজম হলে ওই আলিফকে তারপর লেখা আছে মাখরা এই চিহ্ন, অর্থাৎ ওখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে না? মানে এই চিহ্নওয়ালা হরফের উপরে জাবার থাকলে আকারের উচ্চারণ হবে না। যেমন খয়ের উপরে জাবার থাকলে উচ্চারণ খ হবে, খা হবে না। আছে লেখা? আমি আপনাদেরকে বলেছি জাবার আসলেই বাংলার আকারের মতো আকার ধরতে হবে। এখানে বলছে আকার ধরবেন ঠিক কথায়, কিন্তু কয়েকটা অক্ষরকে মার্ক করে দিয়েছে। যেমন প্রথম লাইনে খয়ের উপরে আছে মার্ক, স্টার চিহ্ন আছে না? এর উপরে জাবার থাকলে আকার উচ্চারণ করা যাবে না। দ্বিতীয় লাইনে রয়ের উপরে আছে, সদের উপরে আছে, জদের উপরে আছে, তয়ের উপরে আছে। তৃতীয় লাইনে জয়ের উপরে আছে, গয়েনের উপরে আছে, কফের উপরে আছে। এই 8টা অক্ষরের উপরে যখনই জাবার থাকবে পুরো কোরআন পাকে, তখনই আকার উচ্চারণ করা যাবে না। এছাড়া সকলকে আকার উচ্চারণ হবে। তাহলে আমরা এটাকে বুঝে নিয়েছি। এরপরে লেখা আছে জাবারের উচ্চারণ বাংলার আকারের মতো হয়। আছে লেখা? তারপরে এবার আলিফের উপরে জাবার এসেছে ভাই, সকলে হাত রেখে আলিফের উপরে জাবার এসেছে, ওকে আলিফ বলবো না হামজা? হামজা জাবার আ, বা জাবার বা। তারপরে আপনারা বলেন তো মাশাআল্লাহ, তা জাবার তা। তারপরে বলেন ফা জাবার ফা। তারপরটা জিম জাবার জা। তারপরটা হা জাবার হা। তারপরে খ জাবার খা। কেন? আচ্ছা, ওর উপরে স্টার চিহ্ন আছে না? আচ্ছা, তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই পাতাটা ছাড়া আর কোথাও আপনি কিন্তু স্টার চিহ্নটা পাবেন না। তাই এটাকে মনে রাখতে হবে আমাদের। পুরো কোরআন পাকে যখনই এই 8টা অক্ষর আসবে, এদেরকে আকার উচ্চারণ কখনোই করবে না। সির্ফ জাবারের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? জেরে বা পেশে যেমন হস্যিকার হস্যকার ওইটাই লাগবে। তাহলে আমরা তারপরেটা বলি দাল জাবার দা। এক লাইন পড়া দিলাম, বেশি দিয়েছি। সকলে পারবো না? পারবো না। পাতা উল্টে 14 নম্বর পৃষ্ঠার জের দিয়ে এক লাইন দেখ। ওখানেও লেখা আছে বাংলায় জেরের উচ্চারণ মারুফ হবে, অর্থাৎ বাংলার হস্যইকারের মতো মজহুল হবে না, বাংলার একারের মতো হবে না। আছে লেখা? তাহলে আমরা আলিফের নিচে জের আছে, ওকে আলিফ বলবো না হামজা? হামজা আছে ই, বা আছে বি, তারপর আমি
জানি আপনারা পড়তে পারবেন। একটা ছোট্ট বাচ্চা সবেমাত্র পা পা করে হাঁটতে শিখেছে, ওর বাড়ির লোক হাতটা ধরে বাইরে বার করেছে, আর ও এখানে একটা পা ফেলে ওখানে একটা পা ফেলে। ও শুধু বলতে চায় মনে মনে যে আমাকে একবার ছেড়ে দিয়ে আমি গ্রামটা ঘুরে আসি, মনে মনে বলতে চায়। আর ওর বাড়ির লোক ছাড়ে, ও জানে যে যদি আমি ছাড়ি আমাকে হসপিটালে যেতে হবে, তাই ওর ছাড়ে না। তাই আপনারা পড়তে পারবেন আমি বুঝতে পারছি, একটু সুযোগ দিন আমাকে, ঠিক টাইমে ছেড়ে দেবো। এখন ছাড়লে এমন হোঁচট খাবে, নাক পাক ফেড়ে যাবে, থাকবে না, আর যাবে সমস্যা হয়ে যাবে। তাই একটু আমাকেও সুযোগ দিন। তাই প্রথম আপনারা বলেন, তারপর আমাকে একবার বলতে সুযোগ দিন, আর একবার আমার শুনে শুনে আর একবার বলেন। বলেন তাজের তি, তারপরটা বলেন তাজের তি, তারপরে জিম জের জি, তারপর হাজের হি, তারপর এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে হস্যিকারী লাগবে। হজের হি, তারপর মাশাআল্লাহ, পারছি কিনা? বাস, এখানেও এক লাইন থাকলো। পরের কথা, অর্থাৎ 15 নম্বর পৃষ্ঠায় ওখানেও বাংলায় লেখা আছে পেশের উচ্চারণ মারুফ হবে, অর্থাৎ বাংলার হস্যকারের মতো মজহুল হবে না, বাংলার ঔকারের মতো হবে না, আছে না? একা আকা দিয়ে হয় ঔকার, ওইটা হবে না। তাহলে আলিফের নিচে যে পেশ আছে, আলিফের উপরে পেশ আছে, ওটা আলিফ বলবো না, বলেন হামজা পেশ উ, তারপর আপনারা বলেন বা পেশ দু, তা পেশ তু, তারপর তা পেশ সু, তারপর তারপর কি করতে পারছেন কিনা? পড়াটা তৈরি হয়ে গেছে না? আর পড়ার দরকার আছে? সঙ্গে শুরু হতে হলো, বাড়িতে গিয়ে আর একটু ভালো করে রিভাইজ করবো, তবে তো পড়াটা সুন্দর হবে। আর যদি বলেন আর পড়ার দরকার নাই, তাহলে বন্ধ করে রাখলে আর তো হবেই না। তাই আমরা একটু ভালো করে দেখবো ইনশাল্লাহ। সকলে 48 নম্বর পৃষ্ঠাটা একবার খোলেন, 48 নম্বর পৃষ্ঠাটা একবার খোলেন, 48 নম্বর পৃষ্ঠাটা একবার খুলবেন। খুলেছেন? ওখানে দেখেন লেখা আছে, সকলে পেয়েছেন? এক নজরে নুরানি তাজবিদ সমূহ। আমার 21 ঘন্টার ক্লাসে যা যা সব এখানে লেখা আছে। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সকলে পেয়েছেন? কে পাইনি একটু হাত তোলেন তো, যে আমি এখনো খুঁজে পাইনি। সকলেই পেয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। এবার আমি বলছি মিলিয়ে নেন। ওখানে দেখে লেখা আছে হারকাত, এক জাবার এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফে জাবার জের পেশ জাজম বলে, ওই আলিফকে হামজা বলে। মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে, আরবি হরফ 29টি মাখরাজ। 1 নম্বর মাখরাজ হালাকের শুরু হতে হামজা হা। পেয়েছেন? এই পর্যন্ত ওখানে লেখা আছে। এরপরে যা আছে ওগুলো থাক, কালকে থেকে ইনশাল্লাহ আবার আলোচনা করবো। তাহলে আমরা পড়া তৈরি করব, কিন্তু 13, 14, 15 পাতার 1 লাইন করে মাত্র 3 লাইন পড়া, খুব সুন্দর করে কালকে সকলে শোনাতে পারবো ইনশাআল্লাহ। আমি একটুখানি হাজিরা নেবো কালকে। নামগুলো প্রত্যেকটা দিন আপনারা হাজিরা নেন, তা না হলে পরে কি হবে? আজকে এ আসছে, কালকে ও গায়েব হয়ে যাচ্ছে, পরশু দিন আরেকজন আসছে, দিয়ে বলবে ওই তো কিছু শিখতে পারলাম না। আমি দেখতে চাই যে আপনারা কন্টিনিউ প্রত্যেকটা দিন এসছেন কিনা, আর মেহনত করেছেন কিনা। আপনি 4 দিন পর হঠাৎ চলে এলেন ডুমুরের ফুলের মতো, আমি তো আপনাকে আর ওই জায়গাটা নিয়ে যেতে পারবো না। তাই আমি চাই আপনারা, নাম লেখা ছিল না? ও ভাই, নাম লেখা আছে না? কোথায়? ওই নামগুলো একটু ডেকে নেন।